সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম তোমাদের মধ্যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো রবিবার। তো রবিবারে আমাদের হাফ ডে কাজ। তো আজকের দিনটা আমি সারাদিন কি কি করি এই সব দেখাবো তোমাদেরকে। তো যারা যারা আমার চ্যানেল আর ফেসবুক পেজে নতুন আসছে, লাইক, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই যাবেন। তো বন্ধুরা, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ডিউটি টাইম হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা অবধি। তো অলমোস্ট 8টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেই। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর সাইডে চলে যাব। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন এই ড্রেসগুলো পরে নেই, কাজের ড্রেসগুলা। সব এক একটা ব্র্যান্ডেড মাল। তো বন্ধুরা, এই যে দেখেন ড্রেস পরে নিলাম। ড্রেস পরে নিয়ে এখন তাড়াতাড়ি কাজে চলে যাই। 8টা পার হয়ে গেছে। আর তার তার সাথে সাথে রুম থেকে বেরোনোর আগে সিনিয়র টুকটা নিয়ে নিলাম, কারণ এটা আমাদের আজকে দরকার আছে। তো দরজাটা ভালো করে লক করে দেই। লক করে দিয়ে কাজে চলে যাই। এই দরজা যদি ভালো করে লক না করি, রুমে অনেক দামি দামি জিনিসপত্র আছে যেগুলা চুরি হয়ে যেতে পারে। অনেক দামি জিনিস আছে রুমে। দামি জিনিসটা হলো কিছুই নাই। তো বন্ধুরা, আমাদের রুমটা আছে ছোট্ট একটা পাহাড়ে, আর পাহাড় থেকে পাহাড়ের নিচের ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে। আর আকাশটা যদি হালকা একটু পরিষ্কার হয় আরো সুন্দর লাগে নিচের ভিউটা। আর চলে আসলাম সাইডে। সাইডে এসে দেখি ট্যাঙ্কে জল নাই। তো ট্যাঙ্কে জল ভরতেছি। ওই যে আমাদের বান্দরের নাতিকে জঙ্গলে পাঠাই দিছি জল লাগানোর জন্য। তাড়াতাড়ি লাগা জল, তাড়াতাড়ি। আর এই যে দেখেন সাইড থেকে আমাদের সাইডের সামনের পাহাড়গুলোর একটা অসাধারণ ভিউ। খুব সুন্দর লাগে। সন্ধ্যা হলে আবার সুন্দর লাগে, সন্ধ্যার ভিউটা আরো সুন্দর হয়। তো দেখতে থাকেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করে দিলাম আজকের কাজ। তো একটু বালু নিয়ে যেতে হবে, বালু নিয়ে যাই চাপলি করে। আর এদিকে দুইজন কাজ করতেছে। তো ফাইনালি আমাদের মশলা রেডি হয়ে গেছে, এখন কাজ স্টার্ট করবো। আর এই যে বান্দরের নাতি উপরে উঠে পড়ছে, সারাদিন উপর নিচে উপর নিচে করতে থাকে। তো এই যে বন্ধু, দরজার ভেতর সাইডটা মারি নিলাম, এখন বাইরে সাইডটা মারবো। তো দেখেন কিভাবে মারি। তো তাড়াতাড়ি করে আমার ভাড়াটা রেডি করে নিই। রেডি করে নিয়ে কাজ স্টার্ট করে দিব। এই তো ভাড়া অলমোস্ট ডান। আর ওইদিকে আমাদের বিজলি ফিটার এসে বলতেছে রিপেয়ারিং কাজগুলা ভালো করে করবি, পাইপগুলো ঢাকার পর ফিনিশিংটা ভালো করে দিবি। প্লাস্টার হওয়ার পর কাটিং করছে, নিজে করছে ভুল, এখন আমাদের ফিনিশিং করতে হবে। হারামজাদা। তো তাড়াতাড়ি সিঁড়িটা দিয়ে নেই, কাজ চালু করে দিব। শরীরটাতে পুরাটা ব্যথা ধরে গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তো একটু মজা করে নি, তবলা বাজাই। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা শেষ করে নেই। আজকে এক জায়গায় ঘুরতে যাব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी। दबा दिया, घंटी भी दबा देना ठीक है। ফলো করে দিয়ে পাশে থাকেন। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए।
সো ফাইনালি আমার দরজাটা পুরোটাই মারাটা শেষ। এখন ছুটি হয়ে গেছে, এখন চলে যাব বাজারে। তো এই যে আমাদের সাইটের সামনে চলে আসলাম, ফ্রেশ হয়ে এখন বাজারে যাব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই যে আমাদের সাইডের একদম সামনের ভিউ, যা ভিউ না অসাধারণ লাগে। আপনারা যদি কেউ ভুটানে আসতে চান আসবেন, ভুটানের ভিউ অনেক সুন্দর আর ভুটানের মানুষও অনেক সুন্দর হয়। তো আমি বলতেছি এদিকে যাব, বন্ধু বলতেছে না জঙ্গল দিয়ে যাবে, জঙ্গল দিয়ে যাবে। ঠিক আছে চল জঙ্গল দিয়ে যাই। অ্যাকচুয়ালি আমার জঙ্গলের রাস্তা ভালো লাগে না, তবু বন্ধু বলতেছে যাবে ওইদিকে, তো চল ঠিক আছে। আর এই যে জঙ্গলের রাস্তাটা দেখেন, এটা হলো পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা। তো খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। তো এইদিকে যাইতে ইচ্ছে করে না, তবু ফ্রেন্ডের জন্য যাইতে হচ্ছে। তো চলেন যাই। আর এই যে আমি নিচে নামতেছি, নিচে নেমে ওইখানে রোডে উঠে তারপরে বাজারে যাব, কারণ বন্ধু নাকি স্যালুনে যাবে চুল কাটতে। তো ঠিক আছে চলেন। এই যে অলমোস্ট জঙ্গল থেকে নিচে নেমে গেছি, আর অল্প একটু রাস্তা নামলেই চলে যাব আমরা নিচে। তো চলেন দেখতে থাকেন, সাথে থাকেন। নিচের ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন অসাধারণ একটা ভিউ। তো ফাইনালি বন্ধুরা রোডে চললাম, এখন যাইতেছি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। আর ব্রিজের নিচে একটি নদী আছে, অনেক স্রোতালো নদী, আর অনেক বড় বড় মাছ দেখা যায়। জানি না এখন আছে কিনা, চলেন দেখা যাক। আপনারা এখন লাইক সাবস্ক্রাইব করেন নাই বলে আমাকে হেঁটে হেঁটে ব্লগ ভিডিও বানাতে হচ্ছে। আপনারা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব ফলো করে দিন, কিছুদিন পর দেখবেন প্রাইভেট প্লেন নিয়ে ব্লগ। Oh shit! No! It is possible, it is possible. नहीं ऐसा नहीं हो सकता कह दो कि ये झूठ है ভিডিও বানাবো। আর ওই যে দেখেন সামনের ভিউটা অসাধারণ, পাহাড় কেটে রাস্তা তৈরি করতেছে। আর এই যে দেখেন নদী, এই নদীতে অনেক বড় বড় মাছ দেখা যায়, সব সময় দেখা যায় না, বাট দেখি দেখা যায় কি নাই। এখন তো ক্যামেরাতে আসতেছে না, ছোট ছোট কয়েকটা মাছ আছে কিন্তু ক্যামেরাতে আসতেছে না। তো বন্ধুরা এই যে এটা হলো আমাদের কোম্পানির পার্কিং এরিয়া। এখানে যতগুলো ট্রাক দেখতেছেন সবগুলোই আমাদের কোম্পানির। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? जिस दिन से मिली है उस दिन तक झूठ पे झूठ बोलती जा रही है। তো এই যে দেখেন আমার ফ্রেন্ডের হাঁটা স্টাইলটাই কিন্তু। তো চলেন। আর এই যে বন্ধু ধর ক্যামেরাটা, আমি একটু স্যারকে পোজ দিই, স্যারকে পোজ আইকনিক পোজ দিব। বাইরে বাইরে এটা স্যারকে পোজ দিলাম না পেতে দিলাম কে জানে। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এই ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ। ভুটানের যেখানে সেখানে এরকম ব্রিজ তোমরা দেখতে পাবে, সব জায়গাতে এরকম একটা না একটা ব্রিজ আছে। তো আমার ফ্রেন্ডের হাঁটার স্টাইলটা একবার দেখেন, তা আসুক। তো চলেন দেখতে থাকেন, সাথে থাকেন। আর এই যে দেখেন আমি হিরোর মতো মাস্ক লাগিয়ে আর কানে হেডফোন লাগিয়ে সামনে সামনে হেঁটে যাচ্ছি। আর আমাকে দেখতে দেখতে চারিদিকের ভিউটাও দেখে নেওয়া, একদম অসাধারণ একটা ভিউ। আর যারা যারা ফেসবুকে আমার ভিডিও দেখতেছে তারা ফেসবুকে
আমাকে ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছে তারা তারা ইউটিউবে সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, পাশে। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना, ठीक है। থাকবেন। তো চলেন ওইদিকে সামনে যাই, যদি আপনাদের আরো কিছু দেখাতে পারি। বন্ধুরা, তোমাদেরকে সামনে আর নিয়ে কিছু দেখাতে পারলাম না, কারণ এখানে গার্ড বসে আছে আর আমাদের হাতে পাসও নাই। তো পাস ছাড়া ওইদিকে আর যাইতে দেবে না। তো চলেন এখান থেকে ঘুরে যাওয়া যাক। তো চলে আসলাম স্যালুনে। স্যালুনে এসে আমি পয়সা বাবুর মতো একটু ভিডিও টিডিও করতেছি, আর ওইদিকে আমার বন্ধু চুল কাটতেছে, চুল আর একটা এখানে বসে আছে হেজা। তো সেলুন থেকে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে গেল। এখন আবার যাইতে লাগবে বাজারে, বাজারে গিয়ে বাজার করতে লাগবে। তো যাই। ফাইনালি এইখানে ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে সন্ধ্যাবেলায়। ভিউ ওই যে লাল লাল জ্বলতেছে উপরে, যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা আমাদের একদম সাইডের সামনেই আছে। কিন্তু তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেক খিদে হয়ে গেছে, তো দোকানে এসে একটু চা আর একটা সিঙ্গারা খেয়ে নিলাম। তো দোকান থেকে বের হয়ে একটু বাজার করে নিতে হবে, বাজার করে নিয়ে রুমে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তো চলেন, ফাইনালি বাজার করে নিলাম, বাজার করে নিয়ে এখন রুমে যাব। চলেন। সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ লাগে, অসাধারণ একটা ভিউ। আমায় খালি এটা দাঁড়ায় আসছি, পয়সা পাই নাই, কি করিবেন যে আমার ঠিকাদার চিমঠা পয়সায় না দে, পয়সা না দেয়, মুই তো পয়সা ঠিক আছে, তুই এখানে চঞ্চনা পয়সা দিয়ে দাও। চঞ্চনা পয়সা দিস? হ্যাঁ, তা লেবার গিলে কেন 500 টাকা দেখে নিতে নাই এরকম এরকম চঞ্চনা পয়সা তো এলা নাই পয়সা, এ নাই, শেষ পয়সা শেষ, খরচা করি শেষ, তুই কেমন ঠিকাদারটা তোরটা পয়সা নেই। পয়সা শেষ। 1 লাখ ছিল। তো বন্ধুদের সাথে একটু মজা করে নিলাম, মজা করে নিয়ে চলে যাই রুমে। তো ফাইনালি চলে আসলাম রুমের সামনে, আর আমাদের সাইডের সামনের যে ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ। তো আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান কোনো পাহাড়ি জায়গায়, অন্য কোথাও না গিয়ে একদম ভুটানে চলে আসবেন, কারণ ভুটানের ভিউ অনেক সুন্দর ভিউ পাওয়া যায় ভুটানে। আর ভুটান দেশটাও অনেক শান্তির দেশ। পার্সোনালি আমার যা লাগে, ভুটান একদম শান্তির দেশ। আর ওই যে দেখেন আমার টম রাস্তায় হয়তো ওয়েট করতেছে আমার জন্য, যে আমি কখন আসবো। তো চলে আসলাম আমি। তো বন্ধুরা, ওই যে দেখেন টমকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।